নমস্কার বন্ধুরা, এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমার জন্মদিনের প্রথম পর্ব। আর এখন আমি দ্বিতীয় পর্বের কিছু বিষয় দেখাচ্ছি। তখন বলছে যে ঠাকুর দেবতা নিজেরা সোনা দানা পড়ে থাকে, তারা তো নিজেরাই সেটা ধারণ করে আছে, তারা কেন তাহলে সেই সোনা ধন দৌলত দেবে? যে কারণে বলছে মা লক্ষ্মীর পুজো করে কি সবাই বড়লোক হচ্ছে না। তখন বলছে যে অলক্ষ্মী প্রতীক, তিনি অলক্ষ্মী কেন? কারণ তিনি নাকি লক্ষ্য ত্যাগ করে পরিমাণে ওটা জাস্ট মাখা। বন্ধুরা, এই যে এটা হচ্ছে খাসির মাংস আনা হয়েছে, 750 মাংস আছে। আর এখন আমি মাংস ধুয়ে রাখছি। আর আমি এই প্রথমবার মাংস ধুচ্ছি, এর আগে কখনো ধুইনি। আর এইগুলো যেগুলো দেখছেন, এগুলোই মা 4টে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলো, আদার খোসাটা ছাড়িয়ে রেখেছিলো, আমি এগুলো কাটছি। আর মা যেহেতু আলু খায় না, সেই জন্য মায়ের জন্য পেঁপে, মায়ের মা ডায়াবেটিক পেশেন্ট, ওই জন্য। আর আমার জন্য আছে, লিভারটা ভালো না, সেই জন্য। এখানে মা মাংস সেদ্ধ করে বসিয়ে দিয়েছি, এরপরে এতে তেল দেবো, সর্ষের তেল। এই যে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কড়াটা বড্ড ছোট হয়ে গেছে, মাংস কোথায় দেবো জানি না, আলু আর পেঁপেতেই ভর্তি হয়ে গেছে। যাই হোক, দিয়ে যে ভালো করে আলু পেঁপেটাকে ভেজে নেব। ঠিক আছে, এইভাবে ভাজবো। ভালো করে তেলের সাথে মাখিয়ে নিয়েছি, এতে তেল, নুন, মানে বিট লবণ আর ওই হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। তারপরে বাকি রান্নাটা হবে। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নের সাথে, ভালো করে নাড়বো। বন্ধুরা, এর আগের পর্বে আপনারা আমার জন্মদিনের প্রথম পর্ব দেখেছিলেন, যেখানে আমার মা ফ্রাইড রাইস করেছিল, আলুর দম করেছিল, এছাড়া লুচি ভেজেছিলাম। লুচি অবশ্য আমি বেশি খাইনি, আমার শীতকালে মটরশুঁটির কচুরি বেশি ভালো লাগে। আর এছাড়াও কেক আনা হয়েছিল, দুবার করে পোলাওয়ের টাকা অবশ্য আমি দিয়েছিলাম, কেকের টাকাটা বাবা দিয়েছিল। এগুলো খাওয়া হয়েছিল। আর এই প্রথমবার আমি খাসির মাংস রান্না করছি, যেটাকে অনেকে মাটন বলে, অ্যাকচুয়ালি মাটন মানে ভেড়ার মাংস, এটার নাম সিবন। বন্ধুরা, এই মাংসটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি, যেরকম অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে বা পিকনিকে যেরকম মাংসটা রান্না হয়, রেয়াজি খাসি যে মাংসটা হয়, সেই প্রসেসে রান্না করছি। তো এখানে আমি যে পদ্ধতিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে, প্রথমে সরিষার তেল দিয়েছি, তারপরে ফোড়নের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, আমি একটু ভেঙে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা আর গরম মশলা, এই কটা ফোড়ন দিয়েছি। তবে এর মধ্যে জায়ফল, অল্প জয়িত্রী, এগুলো দিলে বা স্টার অ্যানিসও দেওয়া যেতে পারে, কিন্তু এগুলো আমার এই বাড়িতে এখন নেই বলে সেই জন্য আমি এগুলো ইউজ করিনি, কিন্তু এগুলো কিন্তু দেওয়া যেতে পারে, ঠিক আছে। অথবা এগুলোকে হালকা তেলে নিয়ে ভালো করে মিক্সারে গুঁড়ো করেও দেওয়া যেতে পারে, কিন্তু আমার বাড়িতে মিক্সার মেশিন নেই, সেই জন্য আমি এই প্রসেসটা এড়িয়ে গেছি। তো কষাচ্ছি তো, তোমার তো পেঁয়াজ অনেক সময় পুড়ে যায় দেখি, ভালো পাশে রাখি, টমেটো দিই, তখন পুড়ে যায়। একটা বললেই না দেখি সঙ্গে সঙ্গে দোষ ধরি একটা, তোমার পুড়ে যায়। এটা হচ্ছে কি জানিস তো, নিজেকে ইয়ে করার জন্য, বাঁচানোর জন্য। তুই তো যেতেই পারো, তুমি যারা খাবার খাবো সেটা কি এখনো তোর বাবা আজকে ঘর যা দিতে আসেনি? না, হ্যাঁ, ঘর ঝাড়ু দিয়েছে। নিজে তো রান্নাঘরের মধ্যে ময়লাগুলো রয়ে গেল, প্লাস্টিক প্যাকেট, মাছের প্যাকেট। মন থেকে যদি কারণ না থাকে না, এরকম বলে বলে জোর করে করে কিছু হয় না। না না, একটাই থাক। ঠিক আছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এখানে আমি 750 মাংসের জন্য 8টা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের। আর কেউ বেশি কম ইচ্ছে করলে বাড়াতেও পারে। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটাকে কেটে একসাথে ভালো করে এই যে ভাজা করে নিয়েছি।
আর এরপরে মশলাটা কষানো হলে এর মধ্যে আমি মাংসটা দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, মশলার সাথে মাংসটা কি সুন্দরভাবে মিশে গেছে। পর্যন্ত যেখানে এখানে সব ছড়িয়ে গেলে মশলাগুলো, এই যেখানে হলুদ পরিষ্কার করতে বেলা তখন গতর যাবে না, আর এদিকে এখানে ছড়িয়ে তেল জিনিস ওঠানো খুব মুশকিল। সাবান দিয়ে না ঘষলে তেল উঠবেই না। বিয়ে বাড়িতে যেরকম মাংসের রঙটা আসে দেখুন বন্ধুরা, সেই রকম রঙটা এসে। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, মাঝখানে আসলে একটু ব্রেক হচ্ছে বলে সবটা আমি বলতে পারছি না। ফোড়নটা তো আমি বললামই। আর আমি এরপরে কষানোর বিষয়টা বলছি। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। রসুনটা অনেকে বেটে বা পরেও দেন, আমি কেন তেলের উপর দিয়েছি সেটা একটা টিপস বলছি। কারণ এই শীতের দিনে অনেকেরই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকে, কফ বসে যাওয়ার সমস্যা থাকে, সেই সমস্যাটা কিন্তু অনেকটা এটাতে কমে যায়, সেই জন্য এটা করলাম। তুমি প্রয়োজন হলে রিক্সা করে চলে যাও, অটো ফটো ওরা ইয়ে করবে না। অটোর থেকে কঠিন, রিক্সাটা উঁচু করে হাত দিয়ে ধরে ব্যালেন্স করে তুলতে হবে। টোটোও তাই, টোটোতে এমনি উঠে যাওয়া যায়, কিছু উঠে একটা উঁচু থাকে। টোটোতে অবশ্য মনে হয় অসুবিধা হবে না। যাই হোক বন্ধুরা, মাংস মোটামুটি মনে হচ্ছে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে মাংসটা নাবাবো, তারপরে খাওয়া দাওয়া হবে। তালা চাবি ফ্ল্যাটে দিতে হয়। হ্যাঁ, নিচে খুলতে হয়। এবার নিচে যদি এইরকম হাত দিয়ে, হ্যাঁ এবার ভেতরে অনেক ভেতরে তো বেশি ভেতরেই থাকে। ওই জন্যই না ভাবছিলাম থেকে গেলে আজকে ভালো করতে, একদম হাতটা সারিয়ে গুছিয়ে গেছে। আর বয়স হয়ে গেলে আর ব্রত ফ্রত করে অত লাভ নেই। না, বয়স হয়ে গেলে তুমি নিজে তো খাচ্ছ, তখন তো বলছো না বয়স হয়েছে আমি রান্না করবো না, খাবো না, সেটা কিন্তু তুমি বলছো না। তুমি যখন ঠাকুরকে দিতে গিয়েই ভাবছো যে আমি খেতে, ঠাকুর বয়স হয়ে গেছে, ভালো করে বলছো। ঠাকুরকে দিতে গিয়েই বলছো বয়স হয়ে গেছে, আর নিজে দিব্যি করছো, শাক করছো, মূল্য খাচ্ছ, এই খাচ্ছ ওই খাচ্ছ, তখন তোমার কোনোটা তোমার অসুবিধা নেই। কিন্তু ঠাকুরকে দেওয়ার বেলায় তোমার অসুবিধা হচ্ছে, বললে হবে না। দেখুন বন্ধুরা, রেয়াজি খাসির মাংস একদম তৈরি, একদম বিয়ে বাড়িতে ঠিক যেই রকম মাংসটা দেয় সেই রকমই তৈরি হয়েছে। আমি এই প্রথমবারই এই মাটনটা রান্না করলাম, মানে যেটা সিবান আর কি। আমার মা মাংসটা সেদ্ধ করে দিয়েছে বলেই কিন্তু এত চটজলদি হয়েছে। না না, আমি বলছি বিয়ে বাড়িতে যে মাংসের টেস্টটা হয় সেই রকম টাইপের হয়েছে না। বক ফুলের বড়া আর ভাত নিয়েছি। আরে এই বড় ইয়েটা নাবিয়ে নিলাম জানো, বাধ্য হয়ে। তো ছোট কড়াই যে হচ্ছে না। মাংস আর ভাত নিয়ে বসে পড়েছি বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু। বন্ধুরা, পৌষ মাসে বলা হয় অনেক সময় শুভ কাজ হতে নেই, বিয়ে হতে নেই, কিন্তু পৌষ মাসে অনুষ্ঠান কিছু যদি হয় না, সেটার মজাটাই আলাদা। বলে না কারুর পৌষ মাস কারুর সর্বনাশ, এটা কেন বলে জানেন? কারণ পৌষ মাসটাই এমন একটা মাস, 12টা মাসের মধ্যে যে মাসে যত ইচ্ছে খাওয়া যায়। অন্যান্য মাসে খেলে কিন্তু শরীর খারাপ অনিবার্য হবেই, পৌষ মাসে আপনি খেলে শরীর অসুস্থ হবে না। হ্যাঁ, অনেকের শরীর হয়তো ভালো থাকে, যেমন বছরে 4টে মাসই থাকে চাতুর্মাস্য, তার আগে পরে থেকেই একটা সমস্যা শুরু হয়ে যায় বর্ষাকালে, তারপরে গরমের মধ্যেও বেশি খাওয়া যায় না। আর এই দেখুন বন্ধুরা, আমি এই আইসক্রিম এনেছি 2 রকমের, আমুলটা বেশি সুন্দর ছিল খেতে, কেক আইসক্রিম। এটা আমার খুবই খাওয়ার ইচ্ছে ছিল, ওই জন্য এই আইসক্রিমটা আনা হয়েছে। আমার স্পেশালি জন্মদিনের জন্যই আর কি আনা হয়েছে। কারণ মাংস টাংস খেয়ে না, তারপরে আইসক্রিম খাওয়ার মজাটাই কিছু আলাদা। আর এই দেখুন বন্ধুরা, ফ্রিজেতে আরও জিনিসপত্র রয়েছে, আমার আরও কিছু বন্ধু বান্ধবরা আসবে তাদের জন্য আর কি। আর বাবা এই যে রসগোল্লা এনেছে, নরেন গুড়ের রসগোল্লা, এমনি সময় আনতে চায় না, আমার জন্মদিন বলেই আর কি এই সন্দেশ রসগোল্লা সব এনেছে আর কি, ঠিক আছে।